মুসলমান ভাইরা আমার কথাগুলো খুব ভালো করে বুঝবেন। সাহাবায়ে কেরাম আজমাইনগণ নবীজিকে কি পরিমাণ মহব্বত করতেন, কি পরিমাণ ভালোবাসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়া জিজ্ঞাসা করলেন, ওগো উমর, বলো তো দেখি তুমি আমি নবীজিকে কি পরিমাণ মহব্বত করো, আমি নবীজিকে কি পরিমাণ ভালোবাসো। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই পৃথিবীর সমস্ত মানুষ থেকে আপনাকে বেশি মহব্বত করি, বেশি ভালোবাসি। আমি আমার সমস্ত সম্পদ থেকে আপনাকে বেশি মহব্বত করি আর ভালোবাসি। আমি আমার মায়ের চেয়েও বেশি মহব্বত করি, ভালোবাসি। আমি আমার সন্তানাদের চেয়েও বেশি মহব্বত করি, ভালোবাসি। কিন্তু আমি উমর আমার নিজের জীবনের চেয়ে বেশি আপনাকে ভালোবাসি না। মুসলমান ভাইরা আমার, সাথে সাথে নবীজি ডাক দিয়া বললেন, আরে উমর, শুনিয়া রাখো, তুমি এখন পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। তুমি যতক্ষণ পর্যন্ত আমি নবীজিকে তোমার জীবনের চেয়ে বেশি মহব্বত না করবা, আমি নবীজিকে তোমার জানের চেয়ে বেশি মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবা না। মুসলমান ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণ চিন্তা করলেন। চিন্তা করার পর আবার নবীজিকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখন থেকে আমার জানের চেয়েও বেশি আপনাকে মুহাব্বত করি আর ভালোবাসি। নবীজি ডাক দিয়া বললেন, আরে উমর, তুমি এখন পরিপূর্ণ মুমিন হতে পেরেছ। এই জন্যই নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুসলমান, নবীজি ডাক দিয়া বলেন, কোন মানুষ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত আমি নবীজিকে তার সম্পদ থেকে, আমি নবীজিকে তার সন্তানাদি থেকে, আমি নবীজিকে তার মা বাবা থেকে, আমি নবীজিকে দুনিয়ার সমস্ত কিছু থেকে, এমনকি তার জীবন যৌবন জান থেকেও বেশি মহব্বত না করবে, বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ পরিপূর্ণ মুমিন হতে পারে না। প্রিয় ভাইরা আমার, তাহলে এবার বুঝেন, আমি আর আপনি যদি মুমিন হতে চাই, আমি আর আপনি যদি মুসলমান হতে চাই, তাহলে আমার আপনার করণীয় হলো আমার আপনার দয়ার নবীকে জীবনের চেয়ে দুনিয়ার সমস্ত কিছু থেকে বেশি ভালোবাসতে হবে, মুহাব্বত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে যদি নবীজি এমন বলেন, নবীজি দুনিয়াতে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, যাদেরকে আমরা আশারায়ে মুবাশশারা বলে থাকি। বলেন, ওই 10 জনের ভিতরে উমর আছে না নাই? আর উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কেমন সাহাবী? উমরের ব্যাপারে হাদিস এসেছে, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি লাকানা উমর। আমি নবীজির পরে যদি দুনিয়াতে আর কোন নবী আসতো, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার পরে আর কোন নবী দুনিয়াতে পাঠাতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হযরত উমরকে নবী হিসাবে পাঠাতেন। তাহলে এবার চিন্তা করে দেখেন, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কেমন বড় সাহাবী। আর উমরের ব্যাপারে আপনারা সকলেই জানেন, উমরের রাগ মেজাজ এতটাই বেশি ছিল, শয়তান যদি উমরকে দেখতো 40 গজের ভিতরে শয়তান প্রবেশ করতো না, দূর দিয়া যাইত।
সেই জামানায় আরবের মহিলারা তাদের বাচ্চাদেরকে যখন খাবার খাওয়াইতো, দুধ পান করাইতো, তখন উমরের নাম শোনা শোনা তাদেরকে ভয় লাগাইতো। আমরা আমাদের দেশে দেখি আমাদের মা বোনরা বাচ্চারা না খাইতে চাইলে বলি না যে বাঘ আসতেছে খাও, বাহিরে শিয়াল বিড়ালে কামড় দিবে, আমরা বলি না, বাচ্চাদেরকে ভয় লাগাই না। আরবের মহিলারা তখন উমরের নাম শুনাইতো, তাড়াতাড়ি খাও, উমর আসতেছে, উমর। তাহলে এবার চিন্তা করেন, খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কেমন বড় জলিলুল কদর সাহাবী। সেই সাহাবীকে নবীজি বলেন, তুমি এখন পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারো নাই, এখন পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই, যতক্ষণ না তোমার জীবনের চেয়ে, তোমার জানের চেয়ে আমি নবীজিকে বেশি মহব্বত না করবা, আমি নবীজিকে বেশি ভালো না বাসবা। প্রিয় ভাইরা, তাহলে এবার আমি আর আপনি চিন্তা করি আমার আপনার কি অবস্থা।